শুনে নিন কারাগারে বসে কি অন্ধকার ষড়যন্ত্র চালাচ্ছেন সাবেক প্রধানমন্ত্রীর প্রভাবশালী উপদেষ্টা সালমান এফ রহমান। অবিশ্বাস্য, ঠিক এমনটাই ঘটছে। সালমান কি শেখ হাসিনার বিরোধী সরকারের বিরুদ্ধে গোপনে ভয়ঙ্কর নির্দেশনা দিচ্ছেন? তার প্রতিটি কথা যেন গোপন বিপ্লবের অশুভ ইঙ্গিত। সালমান এফ রহমান, জুনাইদ আহমেদ পলকসহ আরও 10 জনের নাম আসছে ভয়ঙ্কর মামলায়। এরা কি দেশকে অস্থিতিশীল করতে চাইছেন? কি বিপ্লব ঘটাতে চলেছেন তারা? এসব কি শুধুই রাজনৈতিক নাটক, নাকি দেশকে অন্ধকারের দিকে ঠেলে দেওয়ার চক্রান্ত? এই মুহূর্তে আদালতে এসে সালমান এফ রহমান কি ভয়ঙ্কর বার্তা দিয়েছেন। তার আইনজীবীরা বলেন, সরকার আমার 40,000 শ্রমিকের চাকরি খেয়েছে, 10,000 শ্রমিক মাঠে নামলেই পরিস্থিতি বদলে যাবে। তাহলে কি শ্রমিকদের নিয়ে অস্থিতিশীলতা সৃষ্টি করতে চলেছেন? অথবা যখন সালমান এফ রহমান মুচকি হাসেন এবং বলেন নেত্রী কি বার্তা দিয়েছেন, তখন তো পুরো দেশের ভবিষ্যৎই ঝুঁকিতে পড়ে গেছে। এদিকে কারাগারে তার সাথে এমনকি খাওয়ার সময়ও সমস্যা। তিনি বলেন সাংবাদিকরা মিথ্যা লেখে, সময়মতো খাবার দেয় না, ফোনে কথা বলতে দেয় না। এসব কাহিনীতে কি কোনো গভীর রহস্য লুকিয়ে আছে? এমনকি দেশের পরিস্থিতি নিয়েও সালমান বলেছেন, আমার কোম্পানি বন্ধ হলে আমি করব, সরকার কেন করবে? তাহলে কি তিনি সরকারকে বিপদে ফেলতে চান? আরও শোনার জন্য প্রস্তুত থাকুন। পুলিশ সালমানকে 3 দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি পেয়েছে। এবার কি সত্যি জানা যাবে সালমান এফ রহমানের এই ভয়ঙ্কর চক্রান্তের পেছনে কী রহস্য আছে?